আজ সোমবার শাবান মাসে আল্লাহর এই নামটি 100বার পড়ুন। 90 বছরের গুনাহ মাফ হবে, গায়বী সাহায্য আসবে, জান্নাত নসিব হবে, দোয়া কবুল হবে। সোমবারের দিন সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন। সোমবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করে থাকেন। আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহর রিপোর্ট পেশ করা হয়ে থাকে। সোমবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। এদিনে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, নফল রোজা ইত্যাদি আমল করাকে পছন্দ করতেন। আজকের সোমবারের দিনটি শাবান মাসের মধ্যে পড়েছে। শাবান এটি আরবি শব্দ, এর অর্থ বিস্তৃত হওয়া, চারিদিকে ছড়িয়ে পড়া। এ মাস রহমত বিস্তার হওয়ার মাস। এ মাসে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর উপর তার রহমত বিস্তার করেন। এই কারণেই একে শাবান বলা হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামা সুম্মিয়া শাবানু লিআন্নাহু ইয়ানশাইবু লিরমাদানা ফীহি খায়রুন কাসীর ওয়া ইন্নামা সুম্মিয়া রমাদানা লিআন্নাহু ইয়ারমিদুয যুনুব। শাবানের নাম এই জন্য শাবান রাখা হয়েছে, এতে রমজানের জন্য বেশি বেশি পুণ্য প্রকাশ পায়, সৎ কাজ প্রকাশ পায়। রমজানকে এই জন্য রমজান করে নামকরণ করা হয়েছে, এটি গুনাহকে জ্বালিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, শাবানু শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। শাবান আমার মাস, রমজান আল্লাহ তাআলার মাস। শাবান মাসটি আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি মাস। এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা বর্ণনা করার উদ্দেশ্যে, বরত্বকে স্বীকার করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার তাসবিহ, তাহলিল, দোয়া, দুরুদ, ওজিফা আমল করাকে পছন্দ করতেন। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে, ধন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে, শারীরিক সুস্থতা লাভের উদ্দেশ্যে দীর্ঘ 2 মাস পর্যন্ত বরকতপূর্ণ একটি দোয়া আমল করতেন। রজব মাসে এবং শাবান মাসে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবানের মধ্যে বরকত দান করুন, রমজান পর্যন্ত হায়াতকে দীর্ঘায়িত করে দিন, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন। শাবান মাসের গুরুত্বপূর্ণ আমলসমূহের মধ্যে ফজিলতপূর্ণ এবং মাহাত্ম্যপূর্ণ একটি আমল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে অধিক পরিমাণে নফল রোজা রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে এত বেশি নফল রোজা রাখতেন যা অন্য কোনো মাসে রাখতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসটিকে খুব বেশি গুরুত্ব প্রদান করেছেন। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে আমাদের অন্তরকে পবিত্র করতে এবং নিয়তকে সঠিক করতে বলেছেন, রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন। তাই আমরা গুরুত্ব সহকারে প্রত্যেকেই শাবান মাসে আমাদের অন্তরকে গুনাহ মুক্ত করব, অধিক পরিমাণে ইস্তিগফারের আমল করব এবং কি নিয়তকে সঠিক করে নেব। আমার নামাজ, আমার কুরবানি, আমার জান, আমার মাল, আমার দান খয়রাত, আমার জিকির আজকার, আমার কোরআন তেলাওয়াত রব্বুল আলামিনের জন্যই যেন হয়। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিনের জন্যই আমরা সকলে ইবাদত বন্দেগী করব। সোমবারের দিন ফজরের নামাজের পর রাসূলের শিখানো বরকতপূর্ণ দোয়া আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটির আমল করব। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 100 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।
এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক বরকতপূর্ণ এই নামটি 100বার আমল করবে। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হে মহিমাময় মহানুভব, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। যে ব্যক্তি আমল করবে আল্লাহ তাআলা তার মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন। সে মানুষের মুখাফিক্কিতা থেকে নিরাপত্তা থাকবে। আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মান বৃদ্ধি করে দিবেন। রোগ থাকলে সুস্থতা দান করবেন, অভাব থাকলে অভাব দূর করে দিবেন, গুনাহকে মাফ করে দিবেন, দুনিয়া এবং আখিরাতের সকল ধরনের প্রয়োজনকে পূরণ করে দিবেন। গুরুত্ব সহকারে আল্লাহর গুণবাচক নাম আমল করার পরে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন সকলকে মাফ করে দেন, সকলের পদমর্যাদাকে বৃদ্ধি করে দেন, সকলকে শারীরিক সুস্থতা দান করেন, হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করেন, পাহাড় পরিমাণ গুনাহ যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। এরপরে সোমবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর আল্লাহর পবিত্রতা বর্ণনা করার উদ্দেশ্যে, আল্লাহর প্রশংসা বর্ণনা করার উদ্দেশ্যে, আল্লাহর বরত্বকে স্বীকার করার উদ্দেশ্যে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এই তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করব। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা সূরাতুল মুলক তেলাওয়াত করব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। যে ব্যক্তি এই রাতে সূরাতুল মুলক তেলাওয়াত করবে, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটাকে আলোকিত করে দেবেন, কবরের সংকীর্ণতাকে দূর করে দেবেন, কবরটাকে প্রশস্ত করে দেবেন। তেলাওয়াতকৃত সূরা, পাঠকৃত সূরা তেলাওয়াতকারীর জন্য রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। গুরুত্ব সহকারে সূরাতুল মুলক তেলাওয়াত করব। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মুহাব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। যে ব্যক্তি এই দুরুদের আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধনী এবং সুখী বানিয়ে দিবেন, তাকে সার্বিকভাবে কল্যাণ প্রদান করবেন। আল্লাহ তাআলা গায়বী সাহায্য প্রদান করবেন। ঋণ থাকলে ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। গুরুত্ব সহকারে দুরুদের আমল করব। রাতে যথাসময়ে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা মুতু আহি দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের তৃতীয় অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, কেননা শেষ রাত্রে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেন। সারা দুনিয়ার সমস্ত মানুষের সকল ধরনের হাজত সমূহকে পূরণ করে দেওয়ার জন্য নিজের পক্ষ থেকে ঘোষণা করে থাকেন, দোয়া কবুল করে থাকেন।